আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা চিকেন পেটিসের রেসিপি। এই সুন্দর চিকেন পেটিসগুলো কিন্তু এখন ঘরেই তৈরি করে ফেলা যায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই পেটিসের জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতন ময়দা নিয়েছি এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্টটাই ব্যবহার করছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে একসাথে ইস্ট এবং লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এবারে আমি হালকা হালকা করে কুসুম গরম পানি দিয়ে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। মোটামুটিভাবে কিছুক্ষণ মথে নিয়ে এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে হাতের সাহায্যেই ডোয়ের উপর মিশিয়ে দিব এবং একটি প্লেট দিয়ে ঢেকে রাখবো ঘন্টা 2-এর জন্য। এবারে এর ভিতরে পুর তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই আমি এখানে একটি ননস্টিক প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং 3টি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস একটি। এই মুরগির মাংসটা আমি কিন্তু আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা, হাফ চামচের মতন চাট মশলা, 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া এবং 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন চুলার আঁচটা যেন মিডিয়াম ফ্লেমে রাখা যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচের মতন দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। এখানে প্রায় একটি বড় সাইজের গাজর আমি ব্যবহার করছি। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টক। যে পানিটাতে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই পানিটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবারে আবার খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করলাম এবং সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবারে সব কিছু কিন্তু আবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন লিকুইড দুধ। দুধটাকে আপনারা চেষ্টা করবেন অবশ্যই দিতে, তাহলে টেক্সচারটা অনেক ক্রিমি হয় এবং খেতেও দারুণ লাগে। এবারে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা মোজারেলা চিজ। প্রায় হাফ কাপের মতন মোজারেলা চিজ আমি এখানে ব্যবহার করছি। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটু চিজ দিয়ে দিয়েছিলাম। টোটাল হাফ কাপ দিলাম। আমার পুর একেবারে রেডি। 2 ঘন্টা পর এসে দেখলাম আমার ডোটা বেশ খানিকটা ফুলে গিয়েছে। এবারে আমি এখান থেকে মিডিয়াম আকারে এরকম লেচি কেটে কেটে রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার একদম ভারীও হবে না। অল্প একটু ময়দা মাখিয়ে নিয়ে কিন্তু আমি এই রুটিটাকে বেলে নেব। একেবারে গোল হওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে বেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবেই যেন বেলা যায়। এরকম মোটামুটি যখন একটা ওভাল শেপ হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পুর। আমি এক সাইডে এই পুরটাকে দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে এই প্রসেসটা লক্ষ্য করবেন। এবারে আমি আঙ্গুলের সাহায্যে ট্যাপ করে বন্ধ করে দিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে এভাবে রুটির বাকি অংশটাকে কেটে এইভাবে কিন্তু ফোল্ড করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শেপ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে এক একে করে আমি সবকটি পেটিস বানিয়ে নিলাম। এবারে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে ডিমটাকে কিন্তু আমাদের এই পেটিসের উপর ব্রাশ করে দিতে হবে। যত সুন্দরভাবে ব্রাশ করবেন এটার কালারটাও তত সুন্দর হবে। আর একটু সৌন্দর্য বর্ধন করতে দিয়ে দিলাম সাদা তিল, তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম ঢেকে। 10 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিহিট করা ওভেনে 30 মিনিটের মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার চিকেন পেটিস। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা স্যাটিসফাইং হয়েছে দেখতে।